বৌদি, হ্যাঁ ওবেলা যে মাংসটা হবে ওই একটু কষা কষা করে ঝাল ঝাল করে করবো তো? হ্যাঁ, আমি দই মাছ করবো মিঠুদি। মাছগুলোতে দই মাখিয়ে রেখে দিয়েছি। তুই মাংসটা ভালো করে কষবে, বুঝেছো? জল দেবে না বেশি। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি ওই আগে আমি আলুটা ভেজে নিই, তারপরে মাংস আলু একসঙ্গে বসিয়ে দেবো, কেমন? হ্যাঁ গো বৌদি, ডিঙ্কা বাবু একেবারেই কিছু জানে না না গো? না, সেই জন্য তো বাবুর গোসা হয়েছে। ও ভাবছে যে মার জন্মদিন ভুলেই গেছে। শোনো না মিঠুদি, এই দুটো গ্যাসে তো দুটো জিনিস চলছে, আর ওদিকে আরেকটা উনুন জ্বালিয়ে না সব রান্নাগুলো চটপট সেরে ফেলবে, বুঝলে? অনেক রান্নার সময় লেগে যাবে নয়তো। বাবারে বাবা, কথায় কথায় এত সময় নষ্ট হয়ে গেল না। একটু পোলাও করবো আমি। চালটা ধুয়ে নি, চালটা এই তো চাল। আমায় দাও, আমি ধুয়ে দিচ্ছি। দাও, আমায় দাও। আচ্ছা দাও, ধুয়ে দাও। বৌদি, বৌদি কাকে কাকে বললে গো? কাকে আর বলবো? তোমার ননদিনীকে বলেছো? উপালদাকে বলেছি, উপালদাকে বলেছি সবাইকে নিয়ে এসো। এখন দেখা যাক কে আসবে কে আসবে না, তাদের ব্যাপার। বৌদি, এই বাড়ির লোকগুলোর কি হবে? কি আবার হবে? আমি গিয়ে বলে আসবো। রান্নাঘরটা এইভাবে আটকে রাখলে অন্যরা কি না খেয়ে থাকবে? হ্যাঁ, আজ রাতে কারো রান্না করার দরকার হবে না। কেন? আজ রাতে কি তোমার জন্মদিন? বাবা, আজকাল বেশ হঠাৎ করে জন্মদিন পালন করছো। হ্যাঁ, আমার জন্মদিন এখন নয়, আমার জন্মদিন দেরি আছে। তুমি আমার জন্মদিনটা ভুলে গেলে কি করে জুন? মনে নেই আমার জন্মদিনের দিন তোমার প্রমোশন হয়েছিল, এই বাড়িতে কেক এসেছিল, কত ধুমধাম হয়েছিল, ভুলে গেছো? আর আমি কি সেরকম কপাল করে এসেছি যে পরের স্বামী আমার জন্মদিন পালন করবে, তাও আবার বাইরে হোটেলে নিয়ে গিয়ে? অবশ্য ওটাকে আমি কপাল বলি না, ওটাকে আমি আত্মসম্মানের অভাব বলি। যাই হোক, আমার এখন অনেক কাজ আছে, তোমার সাথে এইসব নিয়ে তর্ক করার সময় আমার নেই। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও চালটা ধুয়ে দাও আমাকে, পোলাওটা করবো তো। এত ঝাড় খেলে জীবনে এখনো শিক্ষা হলো না? না, কে বলেছে বলো তো আমি ঝাড় খেয়েছি? ঝাড়টা যে কে খেয়েছে সেটা তুমি এখনো বুঝতে পারছো না? তুমি এখনো না বুঝে থাকো তাহলে আর বাকি জীবনে সেটা বুঝতে পারবে না। তবে না বোঝা একদিক থেকে ভালো, জানো তো? মাসি, বলছিলাম কি যে আজকে মনে হচ্ছে যে রান্নাঘরটা ফাঁকা পাওয়া যাবে না। তো ফাঁকা না পেলে রাখবো কেমন করে? রান্না হবে না তো কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না, আমরা কি না খেয়ে থাকবো নাকি? অনিরুদ্ধ, কিছু একটা ব্যবস্থা করো। তোমাদের একটা কথা বলি, আজ থেকে মায়ের পক্ষে তোমাদের জন্য রান্না করে দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে বাবা? কে রান্না করবে? মানে রোজ কি রেস্টুরেন্ট থেকে খাবার আনা হবে নাকি? দেখো, আমার জন্য সেটা কোনো অসুবিধা নয়, আমি সেটা অ্যাফোর্ড করতে পারি, বাট সবাই কি পারবে সেটা? আমি জাস্ট আমার মাকে বলবো, আমার মা আমার জন্য রেস্টুরেন্ট থেকে পাঠিয়ে দেবে রোজ। সেই তোমার মা হোটেল থেকে খাবার পাঠিয়ে দেবে তোমার জন্য, তোমার একার জন্য, তাতে হয়তো জাম্বো ভাগ বসাতে পারে, কিন্তু বাকিদের জন্য তোমার মা তো পাঠাবেন না। বাকিদের কি হবে না হবে সেটা তোমার মা বিবেচনা করে দেখবেনও না। তুমি আর জাম্বো ওই হোটেলের খাবার, 5 স্টার হোটেলের খাবার নিজেরা খেয়ে নেবে, বাকিরা কি খেলো না খেলো সেটা ভাববেও না। বাবা, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আমি সত্যি মাঝে মাঝে নিজের কাছে নিজেই অবাক হয়ে যাই যে এই বাড়িতে আমি এখনো আছি। এক্স্যাক্টলি, এই বাড়িতে না থাকলে তো তুমি মহারানীর মতো ট্রিটমেন্ট পাবে না। এক গ্লাস জল গড়িয়ে খাও না তুমি, মুখের সামনে 10 জন লোক
জল গড়িয়ে দেওয়ার জন্য বসে আছে, তাই তুমি ভাবো যে সেটা তুমি ডিজার্ভ করো। তুমি সেটা ডিজার্ভ করো না অঙ্কিতা। একটা জিনিস মনে রাখবে, পয়সা দিয়ে না মানুষ কেনা যায় না। অন্যের সার্ভিস দিতে গেলে মানুষকে নম্র হতে হয়, ভদ্র হতে হয়, আর বুঝতে হয় যে আমি এটা পারি না, সেটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। কিন্তু তুমি মনে করো এটা তোমার অধিকার, সেটা তোমার অধিকার নয়, সেটা তুমি বোঝার চেষ্টা করো না। এতদিন সিচুয়েশনটা অন্যরকম ছিল। ওই একটা মানুষ তোমাদের সকলের দায়িত্ব একা সামলেছে, একা। এখন সিচুয়েশনটা পাল্টে গেছে। আমি হয়তো আমার চাকরিটা ফিরে পাবো, সেটাও কিন্তু তোমার আন্টির দয়ায়। তার মানে এই নয় যে প্রত্যেকের সমস্ত সুযোগ সুবিধা আমি প্রোভাইড করতে পারবো না। আমরা একসঙ্গে থাকি, যৌথ পরিবার, আর যৌথ পরিবার প্রত্যেকটা মেম্বারের একটা না একটা কন্ট্রিবিউশন তাদের নিজের মতন করে থাকা উচিত। হ্যাঁ, তোমাদের খাওয়ানোর দায়িত্ব আমার। যতদিন তোমরা এখানে থাকবে তোমাদের খাওয়ার অভাব হবে না। কিন্তু অন্য কিছু সেটা আমি প্রোভাইড করতে পারবো না। এই যে তুমি জল গড়িয়ে খেতে পারো না বলে তোমার মুখের সামনে আমি জল জোগানোর লোক দাঁড় করিয়ে দেবো, তা কিন্তু নয়। আমি সেটা পারবো না। এটা তোমায় মানতে হবে যে তুমি সেটা পারো না। কিন্তু পারো না মানে এই নয় যে তুমি চেষ্টা করবে না, চেষ্টা করবে, পারতে হবে। আর যদি না পারো তাহলে নিজে পয়সা দিয়ে লোক রেখে নেবে, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। বাবা, তুমি শুধু শুধু অঙ্কিতাকে এইসব কথাগুলো কেন শোনাচ্ছ? আমাদের বিয়ের আগে থেকেই তো সবাই জানতো যে অঙ্কিতার এসব করার অভ্যেস নেই, তাহলে এসব কথা উঠছে কেন? হ্যাঁ মানে তোমার পাপা তো ঠিকই বলছেন জাম্বো, পাপার একার ইনকামে তো এতগুলো লোক প্রোভাইড করা সম্ভব না। আমরা আপনার চেষ্টা করছি একটা রান্নার লোক জোগাড় করার, কিন্তু অঙ্কিতার পারফরমেন্স খাটার আরেকটা লোক জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে তোমার পাপা ঠিকই বলেছেন, অঙ্কিতার জন্য যদি আরেকটা লোক দরকার হয় তাহলে অঙ্কিতাকে সেটা নিজেই অ্যারেঞ্জ করতে হবে। বৌদি, শুনতে পাচ্ছ? ওদিকে তো ঝামেলা লেগে গেছে। তুমি চুপ করো, যাও কাজ করো, যাও। বলি যতটা পাচ্ছি ততটাই করছি। এতগুলো বছর ধরে কিচ্ছু কাজ করিনি কো, অভ্যেসটা নষ্ট হয়ে গেছে। তাছাড়া আমার তো বয়সও হচ্ছে না, আমি আর পাচ্ছি না কো। তুমি আর কিছু করবেও না, আমি তোমায় বলে দিচ্ছি। অঙ্কিতা যদি তোমার কাছ থেকে জল চায় সেটা তুমি দেবে না। ইভেন আমি যদি কিছু চাই সেটা তুমি দেবে না। ওর মা ওকে শিক্ষা দেয়নি বলে আমরা সেই শিক্ষাটা ওকে দেব না, তা তো হতে পারে না। বাবা, তুমি সব কথায় আমার মা আর বাপিকে কেন ইনভলভ করো একটু বলবে? আমি তোমার বাবাকে নিয়ে কোনো কথা বলি না। তিনি অত্যন্ত সজ্জন মানুষ। তোমার ব্যবহারটা যেন উনি মেনে নিতে পারেন না সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি। আমি কথা বলি তোমার মাকে নিয়ে, কারণ তোমার মায়ের ওই শিক্ষার প্রভাবটা না আমাদের বাড়িতে এসে পড়েছে, আমাদের বাড়ির পরিবেশ নষ্ট করেছে। ও, এই বাড়ির পরিবেশ কি নষ্ট হওয়ার আর কিছু বাকি আছে? মানে পুরো সোসাইটি জানে এই বাড়ির কি অবস্থা, এই বাড়িটা কেমন। আমি তো রীতিমতো লজ্জা পাই লোকের কাছে বলতে যে এটা আমার শ্বশুর বাড়ি। ঠিক ঠিক বলেছো তুমি। এই বাড়ির পরিবেশ তো নষ্ট হয়েছে তো আমারই কারণ, যদিও তাতে বাইরের লোকের ইন্ধন ছিল। স্টিল বাইরের মানুষ বলতে তুমি এক্স্যাক্টলি কাকে বলতে চাইছো? আমি কোনো ব্যাখ্যায় যেতে চাইছি না। যা হয়েছে হয়েছে। এই বাড়ির পরিবেশ ফার্দার নষ্ট হোক সেটা আমি চাইছি না। তাই আমি ফাইনাল জ্বালিয়ে দিলাম,
যতদিন না রান্নার লোক পাওয়া যাচ্ছে, আমার মা নয়, তোমরা দুজন রান্না করে গিয়ে রান্না করবে। অঙ্কিতা করলে আমিও রান্না করবো, আই ক্যান ডু দ্যাট। বাট এরম যদি হয় যে আমি একা একা রান্না করছি আর অঙ্কিতা পায়ের উপর পা তুলে বসে আছে, সেটা কিন্তু আমি কখনো অ্যালাউ করবো না। দেখো জুনান্টি, তোমার সঙ্গে অঙ্কিতার তুলনা করলে চলে বলো? না মানে অঙ্কিতা তোমার থেকে কত ছোট, তার উপরে অঙ্কিতা তো কোনোদিনই এসব করেনি, তাই না? মানুষ অনেক কিছুই করে না জানবো, মানুষকে শিখে নিতে হয়। আই এম দ্য লাস্ট পার্সন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।